বিকেলে পড়ানো হয়েছে। বিকেলে পড়ানো হয়েছে। চলে যাচ্ছি। তা তুমি একা রান্না করে কি করে খাবা? স্কুল নেই আজকে, রান্না করে খাবে কোন? কি বলো, কিছু বলবা? কিছু নিলাম তোমার ব্যাগে। তো তুমি এখান থেকে গাড়িতে যাবে না কি হেঁটে চলে যাবে? কেউটে সাপ, সত্যি কথা কিন্তু কেউটে সাপ। হ্যাঁ মাথায় এরকম আমি দেখেছি। তেলাপিয়া মাছ ধরেছে হয়তো। ও মাছ ধরেছে ওই জন্য মাথা মোটা ছিল। ওই যে মাছ ধরেছে, মাছটা এই সাপটা। এখন সময় হচ্ছে 6:20 আর এই যে রেডি হয়ে বেরোলো। পড়ানো আছে আজকে। আমি আমি কালকে যাব। হ্যাঁ এবার হচ্ছে এক এক করে বাড়ি ফেরার পালা। তো কেউ প্রথমে একটু যাবে, কেউ একটু লেট করে যাবে। ভাগ্য তো বিশাল ভালো তোমার। বাচ্চাদের ফোন করে বলে দিয়েছে যে 8টার সময় থেকে পড়াবে, 7:30টার মধ্যে চলে যাবে, অসুবিধা নেই। কেননা সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেল, না হলে ওকে আবার হেঁটে রামপুর পর্যন্ত যেতে হতো অথবা গাড়ির জন্য অনেকক্ষণ লেট করতে হতো। আর মেজো বোন যাবে একটু দেরি করেই যাবে, ওর ইভিনিং ডিউটি তো ওই জন্য একটু দেরি করেই বেরোবে। আর ছোটো বোন আর আমি থাকছি। তো আমরা আজকে যাব না, আমরা কালকে যাব। তো যাই হোক এখন কাকিমাদের বাড়ি যাচ্ছি। আর কাকিমা গরু দোয়াচ্ছে। তো অনেক আগে একজন কমেন্ট করেছিলেন একজন বন্ধু যে তোমাদের গ্রামে ওখানে গরু দোয়ানো ভিডিও একটু করবে। তো আমার সেরকম সুযোগ সুবিধা হচ্ছিল না। রাত্রে ওই বাচ্চাটাকে একটু মা থেকে একটু আলাদা করে বাঁধা হয়, মা গরুর সাথে বাচ্চাটাকে রাখা হয় না, কেননা দুধ খেয়ে নেবে। তো ওই জন্য সারা রাত্রি একটু আলাদা করে বাঁধা হয়, তারপর সকালবেলা উঠে এই যে মানে গরু দোয়ানো হয় আর কি। আর এটা হচ্ছে মানে পানিয়ে নেওয়া আর কি। এটা হচ্ছে গ্রাম বাংলায় আমরা পানানো বলি, কোথায় কি বলে জানি না। তো বারবার করে এই মুখ টেনে টেনে পানিয়ে নেওয়া হচ্ছে, তারপরে দোয়ানো হবে। আর আমাদের বাড়িও আগে মানে গরু ছিল, তখন আমরা ছিলাম আর কি। মা তখন দেখতে পেতো না হয়তো, কিন্তু আমরা ছিলাম। তো আমরাই গরু মাঠে নিয়ে যাওয়া নিয়ে আসা বাবা করতো। আমরাও মানে স্কুল থেকে এসে হচ্ছে মাঠে গরু চড়াতে যেতাম, এরম করতাম। তারপরে আমরা আবার বড় হয়ে গেলাম, যে যার মতো স্কুলে ভর্তি হয়ে গেলাম, দূরে কলেজে ভর্তি হয়ে গেলাম, তখন থেকে আর আমাদের বাড়িতে আর গরু ছিল না। তো যাই হোক এখন এই যে বাছুরটাকে টেনে নিয়ে চলে গেল, এবারে কাকিমা বসবে তো মানে গরুর দুধ দোয়াতে। দুধ দোয়ানো কাজটা আবার সবাই পারে না, এক একজনের হাতে আবার মানে দুধ হয় আর কি, সে ভালো দুধ নিতে পারে। তো যাই হোক এখন দুধ দুয়ে তারপরে হচ্ছে গরু মাঠে নিয়ে যাবে। আর এই গরুটা ওই গলা টলা চুলকে দিলে তবেই স্থির হয়ে দাঁড়ায়, না হলে শুধু নড়তেই থাকে। তো কাকু ওখানে বসে একটু গলাটা চুলকে দিচ্ছে। সেই খেজুর গাছটা যেটা আগের বছর একদম পুরো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খেজুর পাড়া হয়েছিল, কিন্তু এবছর দেখুন গাছটা কত বড় হয়ে গেছে গাছটা, আর গুটি গুটি খেজুরও এসে গেছে। আম জাম কাঁঠাল খেজুর সব এই সময় হবে আর কি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকার জন্য রেডি হয়ে যাবে। এবার বাপের বাড়ি এসে খুব একটা কোথাও বেরোনোই হচ্ছে না, কোনো কাকুদের বাড়ি যাওয়া হচ্ছে না। তো যাই হোক এখন বাড়ির দিকে যাই। আর এই ফুলটা এই কাকিমাদের বাড়ি প্রায় 3 রকম আছে। ভোর 4টার সময় মা উঠেছে, মা উঠে থালা বাসন মেজেছে। আমি তখন উঠেছিলাম, মাকে বকছিলাম যে তুমি এত ভোরবেলা কেন থালা বাসন মাজছো। গুড মর্নিং সবাইকে। আসলে সকাল থেকে সবাই ব্যস্ত আজকে, আর
আমরা তো সকাল সকাল উঠি এমনিতে, আর এরা আরও তাড়াতাড়ি ওঠে। মা তো আজকে সকাল সকাল উঠেছে বলতে পুরো 4টার সময় উঠেছে, যখন আজান দিয়েছে তখন উঠেছে। আমাদের এখানে টাইমে টাইমে আজান দেয়, তো মা ওই মানে ঘড়ির কাঁটা ওটাই ঠিক করে যে এখন কটা বাজে। তো তাড়াতাড়ি করে রান্না করেছে। মেজো বোন আজকে বেরিয়ে যাবে, হেঁচে হেঁচে পাগল হয়ে যাচ্ছে, হাঁচি আর কাশি। ওর ভীষণ অ্যালার্জি, একটু উনানের ধারে এলে ঝাল লবণের গন্ধ শুকলে আর একটু রৌদ্রে গেলে ওর ভীষণ হাঁচি হয়। ছোটো বোন রান্না করছে, রান্না হয়ে গেছে, মানে এই সকালবেলা রান্না হয়ে গেছে। ভাত হয়েছে, সবজি ডাল হয়েছে, তারপরে পটল ভাজা হয়েছে, কুমড়ো আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে রান্না হয়ে গেছে। মানে কত সকালবেলা রান্না বসিয়েছে আর কি। মা 4টার সময় উঠে দেখি, আমি তখন উঠেছি, তখন দেখি থালা বাসন মাজছে। আমার দিদিমা সবাই ব্রাশ করছে, দিদিমা অনেকক্ষণ উঠেছে, এদেরকে একটু হেল্প করছিল। আর এবারে এসে আমি পুরো মানে কি বলবো, বসে আছি এরকম হচ্ছে আর কি। আমাকে দিয়ে এরা কিছু করাচ্ছে না, বলছে তুই বস। আর কালকে তো সারাদিন মেজো বোন আর ছোটো বোন এরাই করেছে। রাত্রেও তাই, কত রাত্রেও এরা আবার দেখি থালা বাসন মেজে সব রান্নাবান্না করলো। আবার সুজির পায়েস করলো। বাবা আগের দিন পায়েস মানে খেয়েছিল, কিন্তু অল্প খেয়েছিল, তো ওই জন্য হচ্ছে আবার সুজির পায়েস করলো বাবা যাতে খেতে পারে। মানে এইসবগুলো আর কি করছে। তারপর একটু মাকে লুচি করে দিল, মা একটু পছন্দ করে। এইসব করছে এরা আর কি, জানে চলে গেলে তখন আর মাকে কেউ করে দেওয়ার লোক হবে না। আমরাও চলে যাব, আমিও চলে যাব কালকে, তো ভেবেছিলাম কয়েকদিন থাকবো। ওর বাচ্চাগুলোর পরীক্ষা, আমার বাচ্চাগুলোর পরীক্ষা, মানে আমি যে কদিন একটু থাকবো সেটাও হবে না। অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে বাগানে, সেগুলো সব তুলতে হবে। কুমড়ো ফুলের চপ খেতে হবে। এই লেবু গাছে তো লেবু এসেছিল, আম গাছেও মুকুল এসেছিল, ওইদিকে কুল গাছটাও কুল এসেছিলো, সব শুকিয়ে গেছে। একমাত্র ওই পেয়ারা গাছে আর এই লেবু গাছে যা নতুন করে পাতা ছেড়েছে। কেন এখন এই যে সজনে পারবে বলে, আর বাবা দা নিয়ে উঠেছে, ডাল কেটে দেবে। জলের না খুব সমস্যা। বাবা খুব ভালো সবজি চাষ করতে পারে, কিন্তু জলের জন্য গাছগুলো আর ঠিকঠাকভাবে বাড়েনি, আর ভালো ফলনও হয়নি। এবার ওই শুধু ফুল হচ্ছে টুকটাক, আর ওই গাছগুলো যেন বাড়ছেই না। আমাদের পুকুরের ওই ধারে যে বড় পুকুরটা দেখছেন, ওটা একদম নোনা জল, ওই জন্য আমাদের পুকুরের জলটাও খুব বেশি মিষ্টি নয়, আর ওই জন্য গাছপালা খুব একটা ভালো হতেও চায় না। গলা ব্যথাটা কমে গেলেও আমার কাশি কমছে না, তো তার জন্য আমার ধীরে ধীরে কথা বলতে হচ্ছে, বারবার করে একটু সময় নিয়ে। তো মেজো বোন এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমরাও পিছন একটু এগোতে বেরোচ্ছি। যখন যে যাই তার পিছনে কিছুটা এলে একটু মনে শান্তি হয়, যে না আরও কিছুক্ষণ তার সঙ্গে একটু থাকতে পারলাম, এটাই আর কি হয়। তো অনেকক্ষণ দাঁড়িয়ে গাড়ি পাচ্ছে না বলে বাবা আবার অবশেষে ওকে সাইকেলে তুলে নিয়ে তারপরে গেল আর কি। তো মাঝপথে যদি গাড়ি পায় আবার গাড়িতে উঠে যাবে। এদিকে আয়, গল্প করবা। তুই পিসির বাড়ি গেছিলি? হ্যাঁ, মানা পিসির বাড়ি। তা কি খেতে দিল? যখন আসছিলি তখন মিষ্টি খই দিয়েছে, কিন্তু গিয়ে কি খেতে দিল? শোন, সকালে কি দেখেলি? হ্যাঁ বল তা। হ্যাঁ বলবি না তো কি বলতে হবে নাকি? জিজ্ঞাসা করলে উত্তর দিতে হয় না? শোন তো, এখানে শোন। আজকে সকালবেলা তুই তো বাড়ি ঘুমোলি রাত্রে, আজকে সকালবেলা। হ্যাঁ, রিমি কখন বেরিয়েছে? এ না শোন, সকালে কি দেখেলি? শুধু দান মেয়েছিস? চুমকির কাছকে বললাম দিদি হাত ধুই দে। আত্রিকা চেপে চেপে খাস তুই? এখানে বস, বস। তুই চেপে চেপে খাস রসগোল্লা? নিচে পড়ছে কিন্তু, পিঁপড়ে হবে, সব জায়গায় পিঁপড়ে হবে। তুই প্লেটটা মুখের ধারে নে।
এক হাতে প্লেট মুখে ধরে নে, একটা যদি রস পরদেশ কোনে তো হ্যাঁ ওরভাবে খা। তার আগে পড়া হয়ে গেল হ্যাঁ চাপে দিয়ে নি যা বাবা ও যে চেপে খায় কে জানে। ঝোল খালি দেখ ভালো না ঝোল খাবে না। মানা করতে এই জামা দেন না তোর অত্রিকা এতদিন ছিল পিসির বাড়ি, পিসির বাড়িতে কালী পুজো ছিল তো ওরা বেড়াতে গিয়েছিল। তো যাই হোক এখন এই যে এসেছে, আর এ এখন খুব একটা আসতে চায় না, ডাকলেও আসতে চায় না। আমরা সবাই মিলে একসঙ্গে যাই তো, ও বড় হচ্ছে লজ্জা পায় না কি কে জানে, একদম আসতেই চায় না। আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা বাজারে গিয়েছিল, বলছিল কি মাছ নিয়ে যাব, তো আমার আবার কেনা মাছ না খুব একটা ভালো লাগে না। এই পুকুরের ছোট মাছ হলেও আমার খুব ভালো লাগে, তো ওই জন্য বাবা জাল ফেলতে এসেছে, তো আমি আবার ব্যাগটা নিয়ে এলাম। আর একটা বড় ভাঙন মাছ পড়েছে আর কিছু তেলাপিয়া মাছ পড়েছে। বড় দিদি তেলাপিয়া মাছ পড়েনি না বা? ভাঙন মাছ পুকুরে কিন্তু সব রকমেরই মাছ আছে, কিন্তু যায় না কেন, পড়তে যায় না। বাবা বলে এত কম জল, কিন্তু জাল ফেললে একদম মাছ পড়ে না। বাবা বলে আমার সন্দেহ হয় মাছ আছে কিনা, কেননা এত কম জলে তো মাছ পড়বেই আর কি, পড়ার কথা। তো ভাঙন মাছটা বেশ বড়, আর অনেকগুলো গলদা চিংড়ি পড়েছিল, তো আমরা ওই ছেড়ে দিলাম, কেননা ওগুলো বড় হলে বিক্রি করার জন্য আর কি রাখা হয়। আর তারপরে এই পুকুরে আসা হলো, এই পুকুরে দেখা গেল যে এই ভাঙন মাছের থেকে এই ভাঙন মাছটা বেশি বড়। তো বললাম বড় ভাঙন মাছটা নিয়ে নাও, আর তাহলে ছোট ভাঙন মাছটা এই পুকুরে ছেড়ে দাও। তো ছোটটা ছেড়ে দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে কিছু তেলাপিয়া মাছ নিয়ে নেব। সজনে ডাঁটা আলু আর টমেটো দিয়ে রান্না হচ্ছে, মাছ রান্না হবে আর কি। তো মাছ কাটছে, ভাবলাম তার আগে তরকারিটা একটু কিছুটা আগিয়ে নিই। আর এখানে চপ হচ্ছিল, চপ বলতে ওই আলুর চপ, এটা এমনি আলু কুচি কুচি করে আর বেসন দিয়ে আর কি সমস্ত কিছু লাগে যা আর কি সেগুলো সব মিলিয়ে মিশে হচ্ছে। আর এইটা হচ্ছে কুমড়োর চপ, এটা হচ্ছে কুমড়ো ফুলের চপ। দুপুরের আজকে মেনু চিচিঙ্গে ভাজা, 2 রকমের চপ, আর সকালের আছে কুমড়োর তরকারি আর ডাল আছে। আর ওইদিকে হচ্ছে ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে যে তরকারিটা, এটাই হয়েছে। গুড ইভিনিং সবাইকে। এখন সময় হচ্ছে 8:42, আর বোনকে বললাম যে সন্ধ্যাবেলা কিছু বানিয়ে টানিয়ে খাওয়া, বাপের বাড়ি এসেছি তো কোনো কিছু বানিয়ে খাওয়া। মা হলে তো মা নিজে হাতে সব কিছু করতো, তো বোনেরাও যে মানে কম তা নয়, বোনেরা আমি যেটা খেতে চাইছি বা যেটা ওদের মনে হচ্ছে ওরা সেটাই বানিয়ে খাওয়াচ্ছে আমাকে। তো এখন ছোটো বোন কী করছে দেখুন। জানি না কেমন হবে। তো এর আগে আমি করেছি চালের গুঁড়ো দিয়ে, কিন্তু আজকে করছি সুজি আর ময়দা দিয়ে। বলতে রসগোল্লার রস ছিল, তো ওটা দিয়েই করছে আর কি। আমি বোনকে বললাম বাপের বাড়ি এলে একটু তেলে পিঠে খেতে দিতে হয়, তো তোরা কী করছিস? তো ওই জন্য বোন আবার এই যে তেলের পিঠে করছে আমার জন্য। তো এখানে মা পেঁয়াজি হবে বলে বেসন আর পেঁয়াজ ভালো করে মেখে দিচ্ছে। এটা মা খুব পছন্দ করে, তো আমরা চলে গেলে তো মায়ের খাওয়া হয় না কিছু, তো ওই জন্য এটা আবার করা হচ্ছে, একটু ওই তেলে ভেজে দেওয়া হবে। এটা চালের গুঁড়ো দিয়ে নয়, এটা হচ্ছে ওই সুজি ময়দা দিয়েই আর কি বানানো হচ্ছে। বাড়ির মধ্যে আমি আর বাবা দুজন ভীষণ মিষ্টি খেতে পছন্দ করি, বাবাও ভীষণ তেলে পিঠে খেতে পছন্দ করে। এমনিতেই তেলের পিঠাটা চালের গুঁড়ো দিয়ে বানালে খুব ভালো লাগে, সুজি ময়দা দিয়েও ভালো লাগে, কিন্তু চালের গুঁড়োটা বেশি টেস্টফুল হয়। আর সুজি ময়দা দিয়ে করলে না ওই কানা খুব একটা কুচি কুচি হয় না, কিন্তু চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর হয়। আমার একজন বন্ধুর কমেন্ট পড়ছিলাম যে শ্বশুরবাড়ির কাজেই কষ্ট হয়, কিন্তু বাপের বাড়িতে দিব্যি আছো করছো, তো এটা কোনো ব্যাপার নয়। প্রথমত মা দেখতে পায় না, আমরা নিজেরা আসি, নিজেরা আনন্দ করি, খাই দাই, কাজকর্ম করি, চলে যাই। আর এখানে বোনেরা সমস্ত কাজ গুছিয়ে দেয়। হয়তো আমি একটু দাঁড়িয়ে টুকটাক রান্না করি, অথবা হয়তো একটুখানি বসে সবজি টবজি কাটি, কিন্তু এরা সমস্ত কাজই হেল্প করে। কিন্তু শ্বশুরবাড়িতে হলে সমস্ত কাজ নিজে হাতে গুছিয়ে করতে হয়, নাহলে সমস্ত কিছু পড়ে থাকবে। তেলে পিঠে বানানোর পর এবার বানানো হচ্ছে পেঁয়াজি, মানে প্রথম মিষ্টি মিষ্টি খাওয়া হলো, এবার হচ্ছে ঝাল ঝাল। তো আমি দুটো খেয়েছি হচ্ছে তেলে পিঠে, আর এখন একটু দুটো পেঁয়াজি খাবো। আসলে লোভ সামলানো যায় না, কিন্তু না খেলেও নয় আর কি, আবার খেয়েও সহ্য করে না খেলে নয় মানে খেতেই হবে আর কি, এসব জিনিস দিয়ে কেউ লোভ সামলাতে পারে? তো এই যে ছোট বোন, আর এদিকে হচ্ছে কাকুর মেয়ে শ্রীপর্ণা। তো বোন বানাচ্ছে,
আর সে পড়না আমি বসে বসে খাচ্ছি, মাও তাই, মা আর দিদিমা আমি সব বসে বসে খাচ্ছি।